আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন, ওরা না তো অবলা প্রাণীর মতো বসে আছে। আমার খালাদের ব্যাপারে বলছি চারটে কাজ করবেন। কটা? চারটা। এবার খালাদেরকে বলছি, খালারা যারা আছেন চারটে কাজ করবেন, জান্নাত ঢুকে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন। নবীজি বলছেন, একজন নারী যদি চারটে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে। এক, আল মারআতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবী বলেছেন, একজন নারী যদি চারটে কাজ করে পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে আটকাবে না, সে একসঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তার 1 নম্বরের কাজ হলো আল মারআতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। পড়ে তো আপনার স্ত্রীরা? পড়ে? আলহামদুলিল্লাহ। 2, ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 5 ওয়াক্ত সালাত রাখবে কতদিন? না কিছু মেয়ে রাখবে 1 মাস 23 দিন, কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন। বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে, কাজা করতে হবে না। তবে রোজা যদি হয়, সিয়াম যদি হয়, পরবর্তী মাসে তাকে করে দিতে হবে। এটা আল্লাহর বিধান, করে দিতে হবে। তাহলে সালাত আদায় করবে, 1 মাস রোজা রাখবে। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। মেটেকোনা একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম, এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি। এই গ্রামে হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা নাকি আছে, একটা খারেজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে, বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে। এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে, হয়েছে না? বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে। তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই, আমি কোনোদিনই আসিনি, আজকে ফার্স্ট টাইম মেটেকোনা আমি এসেছি, এর আগে কোনোদিন আসেনি। যদি পর্দা পুরুষিরা থাকে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই। যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে ও আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মারাত্মক ব্যাপার পর্দা, কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে, অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ তো? নিষিদ্ধ। একটা প্রাপ্তবয়স্কা মহিলা আর একজন মহিলা, মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শুতে পাবে না। মেয়ে বয়স হয়েছে 16-17 বছর, আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে, মেয়ে আমার যুবতী, মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত, মা একই চাদরে দুজন শুতে পাবে না। জি, কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে, নরম না শক্ত, কারণ টিপে দেখা হারাম, চলবে না। আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয়, দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায় না, মাখায়। এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে। আজকে মাসকুরাকে গোসল করালাম, মাসকুরার শরীরটা কি নরম, যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত। ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাছকুরা কি দেখবে? কি বলছি বুঝতে পারছেন না? আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত, তাহলে ওরই ভালো, এটা বলবে, মনে মনে ভাববে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে, কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে। পর্দা মারাত্মক একটি বিষয়, কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না।